রাতভর ট্রেনে বা বাসে করে এত দূর থেকে তারাপীঠে এসেছেন, চোখে ঘুম নেই, শরীর ক্লান্ত, মনে একটাই আশা, মা তারাকে একবার দর্শন করবেন। কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠে এমনই ছবি দেখা যায়। কেউ পরিবার নিয়ে আসেন, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, আবার কেউ একাই ছুটে আসেন মায়ের টানে। আর এই ভিড়টা কিন্তু ছোটখাটো নয়, প্রতি বছর কয়েক লক্ষ মানুষ জড়ো হন এই পবিত্র তীর্থক্ষেত্রে। এবারও তার ব্যতিক্রম হলো না, বরং কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠকে ঘিরে প্রস্তুতিও জোরদার হচ্ছে। এবারের যে আয়োজন, ইতিমধ্যেই সামনে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যার মধ্যে একটা সিদ্ধান্ত শুনলে আপনি হয়তো একটু অবাকই হবেন। কৌশিকী অমাবস্যার সময়, মানে শুধুমাত্র অমাবস্যার দিন নয়, অমাবস্যার এই পুরো সময়টা, অমাবস্যার যেদিন মানে দুদিন আগে দুদিন পরে এই সময়, অমাবস্যার সময়টা তারাপীঠ এবং রামপুরহাট এলাকায় লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে সময় এই এলাকায় লক্ষ লক্ষ মানুষ আসেন সেই সময় প্রায় 25টি সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের ঝাঁপ বন্ধ। কিন্তু কেন? এর পিছনে কি শুধুই ধর্মীয় আবেগ কাজ করছে, নাকি এর সঙ্গে রয়েছে নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনারও একটা বড় কারণ? চলুন পুরো বিষয়টা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। তারাপীঠের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মা তারার মন্দির। বহু মানুষের বিশ্বাস এই জায়গার সঙ্গে একটা আলাদা আধ্যাত্মিক শক্তি জড়িয়ে রয়েছে। আর কৌশিকী অমাবস্যা সেই বিশ্বাসেরই অন্যতম বড় উৎসব। এই সময় শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন জায়গা থেকেও মানুষ আসেন। 4 থেকে 5 লক্ষ মানুষের সমাগম হয় প্রত্যেক বছর। একবার ভাবুন তো, এত মানুষ যদি একই সময় একটা এলাকায় জড়ো হন, তাহলে পরিস্থিতি সামলানো কতটা কঠিন হয়ে পড়ে। রাস্তা, যানবাহন, হোটেল, খাবার, পানীয় জল, নিরাপত্তা সব কিছুর ওপরেই চাপ পড়ে। তার উপর যদি কোথাও রাস্তার ধারে ওই ঢুকুঢুকুর দোকান থাকে, তাহলে সমস্যাটা আরও বাড়তে পারে। অভিযোগ রয়েছে, আগের বছরগুলোতে কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠের বিভিন্ন রাস্তার ধারে খোলা জায়গায় মদ্যপানের আসর বসত। আর স্বাভাবিকভাবেই মা তারার দর্শনের জন্য এত দূর থেকে আসছেন যারা পুণ্যার্থীরা, তাদের একটা অংশের কাছে এই দৃশ্য মোটেই ভালো লাগতো না। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে বহুবার। একটা ছবি কল্পনা করুন, একদিকে ভক্তরা মাথায় পুজোর ডালা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছেন, আর অন্যদিকে রাস্তার ধারে বসেই চলছে বোতল পান। এই দুই দৃশ্য পাশাপাশি থাকলে অনেকেরই অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। আর ঠিক এখান থেকেই এবার প্রশাসনের সিদ্ধান্ত করা। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের বৈঠকে কৌশিকী অমাবস্যায় মদের দোকান বন্ধ। বিজেপি বিধায়ক ও নেতৃত্বের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। পরে সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গ্রহণ করা হয়। অর্থাৎ রাজনৈতিক মতের পার্থক্য থাকলেও এই একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, কৌশিকী অমাবস্যার সময় তারাপীঠের ধর্মীয় পরিবেশ নষ্ট করা যাবে না। বিজেপি বিধায়ক ধ্রুব সাহা কি বলছেন এ বিষয়ে শুনুন। সনাতনী সংস্কৃতি, এই সংস্কৃতির অন্যতম একটা নিদর্শন হচ্ছে মা তারার কৌশিকী রূপ, এবং কৌশিকী রূপে মা তারাকে ওই অমাবস্যার, ভাদ্র মাসের অমাবস্যাতে সকলে পূজা করে। আর এইবারে নতুন সরকার এসেছে, পুজো হবে, এবং আমাদের রাজ্যের সনাতনীর সেবক, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবা ক্যাম্প হবে, সেই সেবা ক্যাম্পের উদ্ঘাটন করতে আসবেন। যারা মায়ের ভক্ত আসবেন তাদের পুষ্পবর্ষণ হবে, হেলিকপ্টার থেকে পুষ্পবর্ষণ হবে। এবং সর্বোপরি তারাপীঠে এত ভক্ত আসে, পুজো করে, হোম হয়, যজ্ঞ হয়, সমস্ত কিছু হয়। হওয়ার পরে শেষের দিনে খবর হয় কত টাকার মদ বিক্রি হলো। তো না রহেগা বাঁশ আর না রহেগি বাঁশরি, মদ বিক্রি করাই এবারে বন্ধ থাকবে। তারাপীঠে অমাবস্যার 2 দিন আগে থেকে মদ বিক্রি বন্ধ। কোনো মদের দোকান থেকে মদ নিতে পারে না তারাপীঠ এবং রামপুরহাটে। স্বাভাবিকভাবেই আমরা যারা ইলিগ্যালভাবে মদ কিনবে, খাবে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। এই মদ বিক্রি করে রাজ্য থেকে একটা রাজস্ব আসতো, সেই বিষয়ে মদ বিক্রি করে রাজস্ব না এনে অন্য অনেক জায়গা আছে সেখানে রাজস্ব হতো। যে মদ খেয়ে পুরুষ তার স্ত্রীর উপরে বলপ্রয়োগ করে, যে মদ খেয়ে ভাই তার ভাইয়ের মাথা ফাটায়, সে মদ বন্ধ হয় ভালো। সেবন নতুন সরকার সেই ধরনের একটা চিন্তাভাবনা নিয়ে আসবে।
মুখ্যমন্ত্রী কবে আসছেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে খুব তাড়াতাড়ি দিন হবে। মন্দির কমিটি আমাকে চিঠি দিয়েছে, ওরা অ্যাপয়েন্টমেন্ট নেবে, কথা বলবে, মুখ্যমন্ত্রী ডেট দেবেন। কয়েক কোটি টাকার ব্যবসার সামনে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয় আর কৌশিকী অমাবস্যার ধর্মীয় পরিবেশ কতটা অক্ষুণ্ণ রাখা যায় তার উত্তর মিলবে উৎসবের দিনেই। তবে একটা বিষয় এখন থেকেই বলা যায়, এবারের কৌশিকী অমাবস্যা শুধু ভক্তির কারণে নয়, প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কড়া সিদ্ধান্তের কারণেও নজরে থাকবে। তারামার টানে যখন লাখ লাখ মানুষ তারাপীঠে পৌঁছবেন তখন সবার প্রত্যাশা একটাই, ভিড় হোক, উৎসব হোক, আনন্দ হোক, কিন্তু তার সঙ্গে যেন থাকে নিরাপত্তা, শৃঙ্খলা আর সেই পবিত্র পরিবেশ যার জন্য তারাপীঠ এত মানুষের কাছে এতটা বিশেষ। আমার সহকর্মী শান্তনু হাজরা কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। সুরাপ্রেমীদের জন্য দুঃখ সংবাদ তো সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষজনের জন্য সুখবর। জানা যাচ্ছে যে তারাপীঠে যে কৌশিকী অমাবস্যা, আর এই কৌশিকী অমাবস্যাকে পুজোকে কেন্দ্র করে 3 দিন কিন্তু তারাপীঠের যে সুরাপানের যে দোকান রয়েছে সেই দোকানগুলি বন্ধ থাকবে। এবং এই সিদ্ধান্ত কারা নিয়েছে? এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটির সদস্য, বীরভূম জেলা পুলিশ প্রশাসন, অন্যদিকে টিআরডি এর যে সদস্যরা রয়েছে তারা, সাথে নবনির্বাচিত বিধায়ক ধ্রুব সাহাও। তো সকলে একটি যৌথ উদ্যোগে একটি বৈঠক করা হয়। আর এই বৈঠকে মূলত সিদ্ধান্ত হয়েছে যে এবছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে আর দেদার কেনা বেচাকেনা করতে পারবে না সুরা। রীতিমতো 23টি লাইসেন্সপ্রাপ্ত সুরাপানের দোকান রয়েছে তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকাতে, সেইগুলোই বন্ধ থাকছে সাধারণত। সাথে সাথে অন্যান্য উপায়ে কোনো অবৈধ উপায়ে কেউ যদি সুরাপান বিক্রি করে আর তাদেরকে ধরপাকড় করলে পুলিশ কিন্তু কঠোরতম শাস্তি দেবে, এমনটাই কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে বিগত দিনে দেখা গিয়েছে, অর্থাৎ তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এই তারাপীঠের ছবিটা একটা অন্য রকমের মাত্রায় পৌঁছে গেছিল, যেখানে দেখা গিয়েছিল যে কৌশিকী অমাবস্যায় এক রাত্রি প্রায় কোটি কোটি টাকার মদ সুরাপান বিক্রি হতো, আর তাতে মানুষের নিন্দার ঝড় তো উঠতই। সাথে সাথে দেখা গিয়েছে যে 2025-এ 4,04,44,000-এর মতো সুরাপান কিন্তু বিক্রি হয়েছে। তো রীতিমতোই দেখা গিয়েছে 2026-এর কৌশিকী অমাবস্যায় কিন্তু একেবারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে কিন্তু যখনই প্রকাশ্যে এসেছে তার সঙ্গে সঙ্গে যারা ধর্মের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস রাখে তারা কিন্তু সকলেই খুশি হয়েছে। তারা বলছে এমনটাই হওয়া উচিত সনাতনী হিন্দু দেবদেবীর মন্দিরে, যেখানে দেখা গিয়েছে যে কৌশিকী অমাবস্যার রাতেই বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত ঘটনা উঠে আসতো, যে সুরাপান করা ব্যক্তিবর্গরা কোথাও অশান্তি, কোথাও বিশৃঙ্খলা, কোথাও মহিলাদের উপর কটূক্তি, কুমন্তব্য ইত্যাদিতে যখন উঠে আসতো, ভুরি ভুরি অভিযোগ কিন্তু পুলিশের কাছে আসতো। তার সাথেও দেখা যেত যে এই কৌশিকী অমাবস্যায় মোবাইল, সোনার চেন, সোনার আংটি, এই ধরনের জিনিসপত্রও কিন্তু হারিয়ে যেত বা চম্পট দিত চোরেরা, এরকম একটা অভিযোগ কিন্তু ছিল। রীতিমতোই তারাপীঠের কৌশিকী অমাবস্যা সাধারণ ভক্তবৃন্দের কাছে একটি অন্য ছবি রিপ্রেজেন্ট করতো, যেখানে বলা হতো যে তারাপীঠ মানেই সুরাপান করার জায়গা, তারাপীঠের কৌশিকী অমাবস্যায় সুরাপান করতে মানুষজন আসছে, এরকম একটা ধরনের মন্তব্য কিন্তু একাংশ করত এবং তার জন্য ধর্মের কোথাও আঘাত দিত। কিন্তু সেই আর 2026-এ কৌশিকী অমাবস্যায় কিন্তু এই ধরনের কথা মন্তব্য কিন্তু শুনতে পাওয়া যাবে না। তার কারণ একটাই, যে সুরাপানের যে দোকান, সেই দোকান কিন্তু বন্ধ রাখা হচ্ছে। একেবারে কোনোভাবে কিন্তু সুরাপান করে অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা
বা নিয়মাবলী যে সনাতনী হিন্দু দেবদেবী মন্দিরের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর বাইরে এবং চত্বরে যদি কোনো অনিয়ম দেখা যায় তো পুলিশ কিন্তু অ্যাকশন নেবে এবং যে অভিযুক্ত থাকবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে সনাতনী হিন্দু দেবদেবীর মন্দিরে এই ধরনের পদক্ষেপকে একেবারেই নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিনের সরকার এসেছে তার কারণেই সম্ভব বলে কিন্তু একাংশের মতামত রয়েছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।